সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা চৌধুরী বলছে আমি কম্পাসকে মেনে নিয়েছি, আর হ্যাঁ আমি মোনালিসাকে মেনে নিতে পারবো না, এই বিয়েটা আমি ভেঙে দিচ্ছি। আমি মানছি যে বিহান মোনালিসাকে ভালোবাসি আর মোনালিসা বিহানকে ভালোবাসি, কিন্তু না, মোনালিসা ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছে, অভিজ্ঞান দত্ত মিথ্যা কথা বলেছে, তাই আমি কম্পাসকে বরণ করে ঘরে তুলে নেব। তখন ও ছোটো দেওর বলছে বৌদি তুমি এসব কী বলছো, তুমি এই ডিসিশনটা কিন্তু খুব ভুল করছো। অন্যদিকে দেখা যায় যে বিহানের বোন এবং ওর বৌদিরা দাদা ভাইরা সবাই গিয়েছে বিহানকে বোঝাতে, বলছে তুমি রাগ করো না, তুমি চলো নিচে। তখন বলছে না আমি কিছুতেই যাব না। তখন বলছে যে ওর বোন যে আচ্ছা দাদা ভাই, যদি জেম্মা কম্পাসকে মেনে নেয় তাহলে তুই কী করবি? তখন বলছে যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না কম্পাসকে, না মোনালিসাকে না কম্পাসকে। অন্যদিকে দেখা যায় যে ঋতু চৌধুরী আবার বলছে যে আমি মোনালিসার সঙ্গে এই বিয়েটা এই মুহূর্তে ভেঙে দিলাম, আর আমার বাড়ির বউ যে তাকে আমি মেনে নিলাম, আর তাছাড়া ওর কাছে সব কিছু প্রমাণ যখন আছে তখন আমি মেনে নিতে বাধ্য, তাই আমি মেনে নিচ্ছি, আমি সরি মোনালিসা, এসব বলছে। আর ওর দাদু ওর বাবা সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে। তখন ওর মা বলছে এই কাজ করবেন না আপনি দিদি, আমার মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন বলছে না চেষ্টা, আমি সরি, কিচ্ছু আমার করার নাই। তখন ওর ছোটো দেওর বলছে যে বৌদি তুমি এসব কী বলছো? তখন বলছে যে কম্পাসের সম্পর্কে উল্টোপাল্টা বললে ঋতুজা বলছে যে আমি কি বলছি মানে তুমি একটা কথা ভুলে যাচ্ছ, যে তুমি যার সম্পর্কে কথা বলছো কম্পাসের সম্পর্কে সে এখন তোমাদের বাড়ির বউ আর তোমার বৌমা, তাই তুমি ওর সম্পর্কে এইভাবে কথা বলতে পারো না। তখন কম্পাস মিষ্টি মিষ্টি হাসছে এরকম করে দাঁড়িয়ে থাকে। তখন ওর স্বামী বলছে ঋতুজা তুমি এসব কী করছো, তুমি কিন্তু ভুলে যাচ্ছ যে ও ওর কোনো স্ট্যাটাস নাই, কিছু নাই, ওকে তুমি মেনে নিতে পারো না। ওকে মেনে নিলে তুমি বুঝতে পারছো না আমাদের ব্যবসায় কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন সে বলছে না আমি ঠিকঠাক মেনে নিচ্ছি, আজ তোমাকে যেটা আমি বোঝাচ্ছি সেটা তোমাকে কাল লোকে বোঝাবে, মিডিয়ার লোকেরা বোঝাবে। তোমার ভাগ্য ভালো যে কম্পাস যায়নি মিডিয়ার কাছে কি পুলিশের কাছে সেসব ছবিগুলো নিয়ে, যদি যেত তাহলে তুমি বলো কী হতো? আমাদেরকে দয়া করেছে ও ভালো বলে, ওকেই তো ঠকিয়েছে অভিজ্ঞান দত্ত, ওর তো কোনো দেশ নেই। তখন ও আবার বলছে অখিলেশ যে তুমি ভুলে যাচ্ছ। তখন আবার ঋতুজা অখিলেশকে বলছে তোমার যদি মিনিমাম সেন্সটুকুন থাকে তাহলে কিন্তু তুমি এই কথাটা বারবার বলতে থেকো না। তখন অখিলেশ বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যা খুশি তাই করো, আমার কিচ্ছু করার নেই, পরে এর জন্য তুমি ঠিক পস্তাবে। তখন ঋতুজা বলছে না আমি যেটা করছি সেটা ঠিক করছি, ভেবে চিন্তে করছি, আমি তো চেয়েছিলাম যে আমার বাড়ির বউ একজন টপারই হোক, আমার বিশ্বাস যে ও খুব বুদ্ধিমতী, ও সব কিছু আছে। আর তুমি দেখলে না যে তুমি তো বলেছিলে যে ওর জিনিস তৈরি করা গেলে তুমি ব্যবসা করবে, তাহলে কী করে করতে ব্যবসা যদি নাই করতে পারতো? আর মোনালিসাকে যদি কেউ একটা প্রশ্ন করে ইঞ্জিনিয়ার সম্পর্কে কোনো উত্তর দিতে পারবে? কোনো মিনিমাম সেন্সটুকুন আছে? ওর কিছু নেই কো, এসব বলে। তখন ও বলে ওর ছোটো যাকে যে যা বিহানকে ডেকে নে, আমি ওদের দুজনকে একসঙ্গে বরণ করব। তখন মোনালিসা ও দাদুর কাছে যায় আর বলে দাদু দেখো কি বলছে, আমি বিহানকে ছাড়া বাঁচবো না দাদু। তখন মোনালিসা বলছে আমি বিহানের সঙ্গে একবার দেখা না করে আমি যাব না, বলে বিহানকে চিৎকার করে ডাকছে বিহান বিহান আই লাভ ইউ, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, তুমি এখনই আসো। তখন বিহান সে কথাগুলো শুনতে পেয়ে কান চেপে ধরে আর বসে থাকে ওখানে। তো এর দিকে দেখা যায় যে ঋতুজা হাত জোর করছে অভিজ্ঞান দত্তর কাছে আর বলছে আপনারা এখন আসুন, এবার আমি আমার বাড়ির বউকে বরণ করব। তখন ও বলছে ওদের বাড়ি কাজের লোকটাকে যে তুমি দরজাটা খুলে দাও, আর বলছে যে তুমি গিয়ে ওকে দরজার বাইরে দাঁড় করো, আমি বরণ করে ঘরে তুলবো। তখন মোনালিসার মা বলছে যে চলো মনা বাড়ি। তখন মোনালিসা বলছে না মা, আমি একবার বিহানের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাব না। তখন শেষটা বলছে না তোমাকে যেতেই হবে, তুমি চলো, বললে সেখান থেকে ওরা চলে যায়। তখন অভিজ্ঞান দত্ত বলে একটা কথা মনে রাখবেন, বন্ধু যখন ছিল তখন বন্ধুত্বের মতো ব্যবহার করেছি, আর শত্রু যখন তখন শত্রুর মতো ব্যবহার করব। আমার নাতনি যদি কিছু হয়ে যায় তো আপনাদেরকে জেল খাটিয়ে আমি দম নেব, এসব বলছে। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা চৌধুরীর ছোটো যায় বিহানের কাছে আর গিয়ে বলে বাবা চল নিচে, তোর মা তোকে ডাকছে, কম্পাসকে মেনে নিয়েছে, তোদের দুজনকে একসঙ্গে বরণ করে ঘরে তুলবে। অন্যদিকে দেখা যায় মোনালিসা ওর কম্পাসকে আঙ্গুল তুলিয়ে ওর সঙ্গে কথা বলছে যে তুই আমার জীবনটা নষ্ট করে দিই, তোকে আমি জীবনে শান্তি থাকতে দেবো না, তোকে বিহান কখনো ভালোবাসতে পারে না, বিহান আমাকে ভালোবাসে, এসব বলছে। বলে তখন শেষটা মোনালিসাকে নিয়ে গাড়িতে উঠে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় যে ওই বাড়ির ছোটো ছেলে এবার বিহানের কাছে যারা বলে বিহান তুই দেখতে পাচ্ছিস না মোনালিসাকে নিয়ে ওর বাবা মা চলে যাচ্ছে, তুই একবার চল। তখন বিহান বলছে তুই ভুলে যাচ্ছিস, আমি বললাম না আমি ওকে ভালোবাসি না, ও চলে যাক, আমি ঘৃণা করি। অন্যদিকে দেখা যায় যে
যে অভিজ্ঞান দত্ত কম্পাসকে বলছে, কম্পাস তুমি কিন্তু এটা ভালো করলে না, তোমাকে আমি পুলিশে দিতাম, তুমি আমার সত্যি এত বড় অন্যায় করলে। তখন কম্পাস বলছে, আমি অন্যায় করলাম? তুমি আমার মায়ের সঙ্গে যে অন্যায় করেছো, ভুল ট্রিটমেন্ট করেছো, আমাকে অসুস্থ করে রেখেছো, তোমার ভাগ্য ভালো যে আমি পুলিশ নিয়েছি, তোমাকে না ধরে দিয়েছি, এইসব বলে। তখন সেখান থেকে অভিজ্ঞান দত্ত চলে গেলে অখিলেশ আবার বলে, আমি এই মেয়েকে কখনো বউ হিসেবে মানি না, তুমি যা খুশি তুমি তাই করো বলে অখিলেশ সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার পরে তখন ঋতুরাজ চৌধুরী বিহানকে ডাকে, বিহান বিহান মা ডাকছে। তখন অন্যদিকে দেখা যায় যে বিহানের বৌদি বলছে, বিহান চলো মা ডাকছে, তোমাকে তো যেতেই হবে। তখন বিহান বলে, না বৌদি আমার ভালো লাগছে না, আমি যাবো না, আমি ওদের দুজনের মধ্যে কাউকে আমি মেনে নেবো না, তোমরা এখন আসতে পারো, ঘর থেকে বেরিয়ে যাও বলে ওদের সবাইকে এক এক করে ঘর থেকে বের করে দেয়। আরও বৌদি বলে, কিছু তো আমাদের কথা শুনছে না, আমরা এখন কি করব, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে বুবলিকে বলছে, বুবলি তুই ওকে নিয়ে গিয়ে দরজার বাইরে দাঁড় করা, আর ওই একটা কাজের মেয়েকে বলছে তুই ওই কাপড়টা পেতে দে। তখন বলে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে ও যা এসে বলে, বৌদি আসলো না বিহান। তখন ঋতুরাজ চৌধুরী বলে, আচ্ছা ঠিক আছে, না আসলো আমি কম্পাসকে একা বরণ করে আমি ওকে এবারে বউ হিসেবে গ্রহণ করব। তাই বলে ওকে যা বরণ করতে শুরু করে দেয় আর বলে যে তুমি আজ থেকে এবারই বউ বলে বরণ করে। আর তখন মিষ্টি খাওয়ায় আর দুধ খাওয়ায়, পানি খাওয়ায়, সব কিছু খেয়ে বরণ করে নেয়। আর বলে যে এবার তুমি ঘরে আসতে পারো, আলতায় পা দিয়ে জুতোটা খুলে এসো। তখন জুতোটা খুলে আর বলে, বাম পা দিয়ে আলতায় পা দাও, আর পা দিয়ে তুমি গুটে গুটে পায়ে ভিতরের দিকে এগিয়ে আসো। তখন কম্পাস ঠিক আছে বলে সেখানে আসতে থাকে। আর মনে মনে বলে যে আপনি এত ভালো ম্যাডাম, আপনি মুখে যেটা বলেন কাজেও সেটা করে দেখালেন, এবার আমি প্রমাণ পেয়েছি। একটা কথা মনে মনে আবারও বলছে যে সরি মোনালিসা দি, আমি তোমার চাইনি কিছু ক্ষতি করতে, আমি বিহানের সাথেও কোনো সম্পর্ক জড়াতে চাইনি, কিন্তু অভিজ্ঞান দত্তর মিথ্যে কথা, আমার মার ভুল ট্রিটমেন্ট আর এই বাড়ি গিয়ে আমার বাবার ক্ষতি করেছে, তাই প্রমাণ জোগাড় করার জন্য আমাকে এই বাড়িতে আসতে হতো। তখন সে ভিতরে চলে আসে আর এসে মনে মনে ভাবে যে বিহান স্যার, আপনার কাছে আমি কোনোদিন অধিকার চাইতে আসবো না, আর চাইতে আসিও না, কিন্তু কিছু করার নেই, আমার বাবার কে ক্ষতি করেছে আমাকে দেখতে হবে। আমি জানি তখন আপনি ছোট ছিলেন, আপনি কিছু করেননি, তো কিন্তু কেউ না কেউ তো এবারে ক্ষতি করেছে, এসব বলে। আর এদিক ওদিক সেদিক তাকাতে থাকে। তখন বলে, আচ্ছা ঠিক আছে। আজকে কম্পাস সিরিয়ালের পর্বটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা যাচ্ছে আগামী পর্বে যে মোনালিসাকে বলছে যে কম্পাসকে বলছে তুমি কি এরকমই থাকবে সারা জীবন। তখন ওর শাশুড়ি মা আসে আর